গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব 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 জরুরি। শুভম সকাল সকাল বেরিয়েছে বাজার করতে, কেন তো গরম, তাই বাবার কোনো বাজার করার দরকার নেই। এখন শুভমই কিছুদিন বাজার করবে, জানি না, ও আজকে সময় পেয়েছে তাই গেছে। আর এখন আমি বানাবো আমার ব্রেকফাস্ট। তারপরে এই যে এখানে ইনি রেডি হচ্ছেন আমার জন্য, এডিট করে ব্লগ পোস্ট করব, তারপর বাদ বাকি কাজ। আমি এখানে বানাবো ওটস অমলেট। ওটস দিয়েছি, ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি। এই যে ওখানে গোলা রুটি হচ্ছে, গোলা রুটির পরে আমার এটা হবে। এই যে এই হচ্ছে ওটসের অমলেট, ওটসের প্যানকেক, ওটসের গোলা রুটি, যা খুশি বলো বলো। আর এদিকে হচ্ছে ডাল। এই যা আমার ব্রেকফাস্ট রেডি। আজকে ছোট ছোট করে অনেকগুলো করে নিয়েছি। আর ব্রেকফাস্টটা এখন হেভি করি, আর লাঞ্চ আর ডিনারটা কম কম। এটার সাথে আমি একটু টক দই খাই, ওটা যে টক দইটা পুরো বরফ হয়ে রয়েছে, ওটা গলুক তারপরে খাবো। আমি বসলাম এখন এডিট করতে, আর সঙ্গে ব্রেকফাস্ট। এখন না যাই লঙ্কা আনছি, লঙ্কাগুলোতে কিছুতেই ঝাল হচ্ছে না, বুঝতে পারছি না কেন। তোমরাও জানি না তোমরাও কি এরকম হচ্ছে। আর আমাদের এখানে একটা চরম প্রবলেম হচ্ছে রাত্রিবেলা 11:30 থেকে আপ টু ভোর 5টা অবধি লো ভোল্টেজ থাকছে। তো এসি চালানো আর না চালানো সেম। মানে আমি আর শুভম কালকে 5টার সময় ঘুমোলাম, মানে আজকে সকাল 5টায় ঘুমোলাম, তারপরে তো আমি উঠে পড়েছি 8:30টায়। শুভম কোনো রকমে নিজেকে মনে হয় যেন একেবারে ঠেলে ঠুলেই তুললো 9:30টায়। তারপর আর কি এবার গেল বাজার করতে, তাও তো বেজে গেল 11:30। সবাইকে ব্রেকফাস্ট নিয়ে বসে এডিট করতে করতে 11:30 বেজে যাবে। এইসব ব্রেকফাস্ট করতে করতে মনে হয় না একটু চা খাই বা একটু কফি খাই, বা গরমে আর কোনো কিচ্ছু জানো মনে হচ্ছে না এটাও না খাই। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভরিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই গরমের মধ্যে সুস্থ থাকাটা দরকার। ঠান্ডা ঠান্ডা খাও, খুব হালকা খাওয়া দাওয়া করো। কাল রাত্রে তো ঘুম হয়নি বললেই চলে, এসি প্রায় চলেইনি। এসি ঠিক মতো ঠান্ডাই হচ্ছিল না, খুব ভোল্টেজ আপ ডাউন করছিলো, যার জন্য এসি বারবার কাট হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, যাবেন নাকি? চলে গেল ওদিকে, শুনতেই পাইনি। যাই হোক, আজকে টুপি পরে বেরিয়েছি গরমে। ভাই অ্যাটলিস্ট সেফ থাকা দরকার, নাহলে খুব চাপ হয়ে যাবে। তোমরা হয়তো টুপি পরে আমাকে দেখো না, কিন্তু আজকে পরেছি। এদিকে টাকা তোলার ছিল, টাকা তুলে নিয়েছি। আর একটু বাজার করবো আজকে। বাবাকে এখন ভাবছি কদিন গরমে বাড়াতে দেবো না, বাবা খুব কষ্ট হচ্ছে। আমরা ওই জন্য কতগুলো সিস্টেম করে নিতে হয়, আগের দিন রাত্রিবেলা বাজার করে নাও, তাহলে সকালবেলা বাজার করতে হলে আমি বেরোবো বেটার। আজকে তো মনে হয় টেম্পারেচারটা একটু কম মনে হচ্ছে, অ্যাটলিস্ট এসি ফেসিগুলো এখানে ঘরে এই গাড়িতে ঠিকঠাক ঠান্ডা হচ্ছে। বাড়িতেও এতক্ষণ ছিলাম, এসিটা বন্ধই ছিল। ফোন করেছিলাম বলে এসিটাকে কিছুক্ষণ রেস্ট দিই, কম্প্রেসারটা রেস্টের জন্য দরকার। রাত্রিবেলা এই আপ ডাউনটা হচ্ছে, দেখলাম একটু কমফোর্ট লাগছে। তখন সকালে বাজারেও বেরিয়েছিলাম, হট করে বেরিয়েছি তো তখন একটু গরম লাগছিল। আর তবে দেখলাম আমরা আসলে হঠাৎ করে এত গরম পড়ে যেত, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি সাউথ সিটির দিকে, আনোয়াসার দিকে। একটা সিগন্যাল আমি এখন অব্দি রেড পাইনি, এই মনে হয় ফার্স্ট সিগন্যাল রেড পাবো। আর গাড়ি যে রেশিওতে চলে তার হাফেরও হাফ গাড়ি চলছে না। শুধু অবস্থা দেখো, এই সিগন্যালটাও মনে হয় আমি সবুজ পেয়ে যাবো আর কি। মানে এত ফাঁকা রাস্তা চলছে, ওই রেশিওতে গাড়ি পর্যন্ত নেই। গরমে মানুষ বেরোতে ভয় পাচ্ছে। আচ্ছা, প্রচুর অনলাইন ক্লাসেস আছে, এর জন্য দুপুর থেকেই প্রচণ্ড ব্যস্ত, তাই আর ভিডিও করতে পারিনি। বাট আজকে এক জায়গায় যাওয়ার আছে। তোমরা এর আগের বছর 1 মে আমরা ওই কাফিরগাঁও, লামাহাটা, দার্জিলিং এই ট্রিপটাতে গেছিলাম। আর সেদিনও তোমরা সকালবেলা মনে আছে কিনা জানি না, দেখেছিলে যে আমরা শুভমের এক কাকার বাড়িতে গেছিলাম। আজকে শুভমের এক কাকার ছেলে, ও আমাদের ছেড়ে আজকের দিনে চলে গেছে। তো অনেক দিনই হয়ে গেছে, আমার ঠিক এক্স্যাক্টলি আমি জানি না ক বছর হয়েছে। ওর নাম ছিল টিনটিন। তো ওই টিনটিনদের বাড়ি আমি প্রতি বছর এই দিনে একবার অন্তত যাই। শুভম যাই, আমি বিয়ের পর থেকে যাই। তো সেই আর কি, শুভম আসবে, তারপরে ওখানে যাবার আছে। একবার গিয়ে আমি আর শুভম দেখা করবো। সোনার যেহেতু অফিস আছে, সোনাই মনে হয় না যেতে পারবে, নাহলে আমরা 3 জনেই যাই। আর সেটাই, তার আগে ক্লাসগুলো কমপ্লিট করে নিই। আজকের দিনটা একটু হেকটিক, মানে অনলাইন শুধু ক্লাস থাকলে একটু হেকটিক থাকে। তো ঠিক আছে, চলো আমি ক্লাসগুলো কমপ্লিট করি, তারপর বাদ বাকি কথা। মাসের 1 তারিখ এখানে এসছে সব মাসকাবাড়ি, আর মাসের 1 তারিখ সোনাই আমাদের খাওয়াচ্ছে মোমো। কি সুন্দর না ব্যাপারটা, খাওয়া যাই হোক। এটা আমার বার্থডে পারপাস খাওয়ালি আমাকে, যাই হোক এতবার করে বলছি।
নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, বার্থডে পারপাস ফান। বললো শুভম আসছে, আমি আর শুভমই যাবো বললাম, তো সোনাই যেতে পারবে না, কারণ সোনাইয়ের এখন অফিস চলছে, আর অফিসের লাস্টে মিটিংটা থাকে না, সেটা ফেলেও বেরোতেও পারবে না। প্রতিবার আমি শুভম সোনাই যাই, এবার আমি আর শুভম, আমার অনেকটা রাত হয়ে গেছে, প্রতিবার আমরা সকাল সকাল চলে যাই, আজকে সকাল থেকে শুভমের একদম টাইম হয় না। আর এই দিনটা না আমি একা যাওয়ার সাহস একদম পাই না, মানে কাউ কাকিমাকে এখনো পর্যন্ত 2013-তে যতদূর সম্ভব আমার মাদেরকে শুনলাম চলে গেছে, তো এত বছর পরেও ঘাটা সাংঘাতিক। আর টিনটিনের তখন 10 বছর বয়স ছিল, সেই বাবা মার কাছে তো মানে পাগল পাগল অবস্থা। এই যে তখন ব্লগ শেষ করলাম, তারপরে এই আবার ব্লগ করা শুরু করলাম। যাই হোক, 1 মে আজকে। তোমরা, আমি আগের বছরও বলেছিলাম হয়তো তোমাদেরকে, যে এই 1 মেতে আমার এক ছোট্ট ভাইকে আমি হারিয়েছিলাম, আজ থেকে প্রায় 10 বছর আগে। সেই এখন যাচ্ছি, রিমা তো তোমাদেরকে বলেইছে, জাস্ট গাড়ি পার্কিংয়ের প্রবলেম হচ্ছিলো বলে ভিডিওটা কাট করতে হলো। আপাতত যাই, সত্যিই অনেকটা বছর কেটে গেল, এই দিনটাতে এলে পরে আমরা বুঝতে পারি। আর এই দিনটা হচ্ছে এটা 1 মে, এমনি সবাই জানো দিনটা কি। আর যাই হোক, চলো। বাড়িতে তো চলে এসেছি, বাড়িতে এসে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, এগ মাশরুম দিয়ে আমি বানিয়েছি স্যান্ডউইচ। আজকে দেখালাম না, রোজ রোজ কী রাখবো, শুধু এগ আর মাশরুমটাকে একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে ওর ভিতরে স্টাফিং করে দিয়েছি এটা। আর সোনাই খাবে এগ স্যান্ডউইচ, এই কদিন স্যান্ডউইচই খাচ্ছি। আমি নিজেই বলেছিলাম যে আমাকে ভাত রুটি কিছু ডায়েটে দিও না রাত্রিবেলা, ভাত তো খাওয়া যাবে না, তো আমাকে বলেছিলাম 1 দিন 2 দিন করে খেতে পারি। আমি বলছিলাম না, আমি ভাত খাবো না। আর রুটিটা না আমি ঠিক খেয়ে সহ্য করতে পারি না, আর রুটি খেতে ভালোও লাগে না বলতে পারো। এর জন্য আমি বললাম স্যান্ডউইচ দাও, দই দিয়ে ওটস দিয়ে দাও, এগুলো দাও। তার মধ্যে একটা হলো স্যান্ডউইচ, আমি প্রায় রেগুলার বেসিসে এটাই খাচ্ছি। ডালিয়া খাওয়া যায়, কিনোয়া খাওয়া যায়, কিনোয়াটা আমাকে ব্রতদিদি বলেনি, আমি নিজে খেতাম। দেখি কালকে আবার কি খাই। গা ফা ধুয়ে এসে বসলাম, বসে সোনাই ঘরে শুয়ে আছে, আমি এখানে বসে আছি। মা ওই ঘরের আজকে মানে এত ভোল্টেজ আপ ডাউন হয়, মা ওই ঘরে আজকে এসিটাই চালায়নি। আমি সোনাই করছি, সোনাই দিয়ে এই ঘরেই শুয়ে পা। সোনাই করছে তুমি একবার গিয়ে দেখো না এসিটা কি মামুনি চালালো, মানে সত্যি গরমে আর ওই ঘরে গিয়ে যে দেখে আবারও এই ঘরে আসবে এই এনার্জিটাও নেই। যাই হোক, এখনো অবধি কোনো অসুবিধা হচ্ছে না ভোল্টেজের, টাচউড, আর যেন নাও হয় অসুবিধা। কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি গো, 5টা বেজে গেছে, সারাটা রাত মানে পুরোপুরি। আজকে এখন 12টা বেজে গেছে, হ্যাঁ মানে কাল ভোর 5টা অবধি জেগেছিলাম, তারপরে গিয়ে শুলাম, তারপরে 8টা 8:30টার মধ্যে উঠে গেছি। শুভম উঠে বাজারে গেল, এই সব কিছু করতে করতে সারাটা দিনও প্রচণ্ড গরম ছিল। এদিকে শুনছি মেদিনীপুরের দিকে নাকি ঝড় বৃষ্টি হয়েছে, তোমাদের ওদিকে কারোর যদি ঝড় বৃষ্টি হয়ে থাকে তোমাদের কোনো দিকে, তো তোমরাও প্লিজ কমেন্টে লিখে জানিও। আর বৃষ্টি আমি যতদূর দেখছি রবিবার থেকে নাকি হবে, জানি তোমরা কেউ কোনো খবর পেলে সেটাও কমেন্ট করে জানিও। আর আপাতত এখন এই গরমের মধ্যে কোথাও বেরোতে পারছি না, সিরিয়াসলি পারছি না কোথাও বেরোতে। আজকে একটা বিনুনি বেঁধে বেরিয়েছিলাম, মানে মোস্ট অফ দ্য টাইম তো আমি এখানে থেকে খোপাটা নামাচ্ছি না। এভাবেই চলছে, গরমটা একটু কমুক। অনেক প্ল্যান হচ্ছে ঘুরতে ঘুরতে যাওয়ার, সেখানে ঘুরতে যাব। আর এর আগের বছর এই দিন আমরা কাফেরগাঁও গেছিলাম, আজকে ছবিগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। সব কিছু খারাপ ভালো মিলিয়ে দিনটা ভালোইভাবেই কেটে গেল, গরমের মধ্যে এভাবেই কেটে যাচ্ছে, শুধু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, ব্যাস এই হলো আপডেট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা।